আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআনুল হাকিমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তুমি কি জানো কোরআনুল হাকিমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা যদিও জানতেন কিন্তু রাসূলুল্লাহর সামনে জানার কথাটা বলতেন না, বরং তারা বিনয়ের সাথে বলতেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই উত্তর পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করে বললেন, হে উবাই, বলো কোরআনুল হাকিমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? কোরআনুল হাকিমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব দ্বিতীয়বারও বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে উবাই, তুমি তো কোরআনুল হাকিমের শুদ্ধ উচ্চারণ জানো, তুমি তো কোরআনুল হাকিমের তাজবীদ জানো, কোরআনুল হাকিম তার তিলের সহিত তেলাওয়াত করতে পারো। তোমার তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন এবং আমি নবীজিও তোমার তেলাওয়াত খুব পছন্দ করি। হে উবাই, তুমি বলো তোমার জ্ঞান অনুযায়ী কোরআনুল হাকিমের মধ্যে কোন আয়াতটি শ্রেষ্ঠ, কোন আয়াতটি ফজিলতপূর্ণ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল হাকিমের আয়াতুল কুরসির প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর হাত রেখে বললেন, হে উবাই, তোমার প্রশংসা করতে হয়, তোমার প্রশংসা করতে হয়। তুমি কোরআনুল হাকিমের ব্যাপারে ভালো জ্ঞান রাখো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন যেন তোমার জ্ঞান বাড়িয়ে দেন, তোমার ইলম বাড়ায়া দেন। রাসূলুল্লাহ এই দোয়া করলেন, কারণ হলো হযরত উবাই ইবনে কাব সঠিক উত্তর দিয়েছিলেন, কোরআনুল হাকিমের আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত। কারণ এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি কিছু নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়া বলেন, আমার কোনো উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তার ইন্তেকাল হতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাতে দেরি করবেন না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওই ব্যক্তি জান্নাতে পৌঁছার একটাই মাত্র বাধা, সেটা হলো মউত। তার মউত হতে দেরি হবে, সে জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। এই জন্য আমরা যারা আয়াতুল কুরসি পারি তারা প্রতিদিন তেলাওয়াত করব এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করব। যদি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে।